ব্যাখ্যা বিশ্লেষণ নয়, সরাসরি হাদিসের তর্জমা। এটাকে জয়ীফ দুর্বল বলার কোন সুযোগ নাই, এটা একেবারে মুতাওয়াতির ক্যাটাগরির হাদিস। আইয়ুমা ইমরাতিন খারাজাত, যেই নারী ঘর থেকে বের হবে ওস্তাদারাত, সুগন্ধি ব্যবহার করে সেজে গুজে তবারক বিল মাজলিসি, মানুষের সামনে দিয়ে যাবে, এবার মানুষ তাকে দেখে তার সৌন্দর্য উপভোগ করবে, সে নিজেও তার সৌন্দর্য প্রসার করে দিয়েছে মানুষ দেখার জন্য, আকর্ষণের জন্য। যতগুলো মানুষকে সে দেখিয়েছে প্রত্যেকটা মানুষের সাথে তার জেনা হয়েছে। এবং তার সর্বশেষ ইয়ানি জানিয়া, তার বেশ্যা মহিলাদের সাথে তার জাহান্নামে থাকতে হবে। আজকে আমাদের সন্তানগুলো বখাটে, ছিটকে পড়া, দিন ইসলাম থেকে দূরে সরে যাওয়া, মাদকাসক্তিতে ভেসে যাওয়া, অন্যায় অশ্লীল কাজের মধ্যে জড়িয়ে পড়ার প্রধানতম কারণ হচ্ছে বেপরদা, অশ্লীলতা, অসভ্যতা, অপকালচার, অপসংস্কৃতি। ঠিক না ঠিক? আমাদের এই দেশের মধ্যে, মুসলিম দেশের মধ্যে, সভ্য সমাজের মধ্যে, আমাদের এই দেশে অমুসলিমদের অপকালচার, অসভ্যতাকে আমাদের দেশে সংস্কৃতি বলে চালিয়ে দেয়। ঠিক না ঠিক? দেখুন, বিভিন্ন দিবসগুলো পালনের মধ্যে ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে গেছে একটা 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস, প্রত্যেকটা দিবস গান ডিজে বাজে উদযাপন করা হয়। এমনকি এখন মাওলানা সাহেবের বাড়িতে তার মেয়ের বিয়ের মধ্যেও ডিজে গান বাজে। এর থেকে দুঃখ, পরিতাপ আর আফসোস আর কি হতে পারে? এখানে দায়ুস তো মহিলার না, ওই মাওলানা সাহেব দায়ুস, ওই বদমাইশ মৌলবী সে দায়ুস। তার অধীনস্থ সবগুলো বেপরদা ছেড়ে দিয়েছে। তার জাহান্নামে যাওয়া খুব কঠিন, জান্নাতে যাওয়া খুব কঠিন। মুআজ্জাজ হাজিরিন, যারা এই সমাজের এক শ্রেণীর সুবিধাভোগী, নারী পিপাসু কিছু সুশীল মানুষ আছে, যারা নারী প্রগতির নামে, নারী ঐক্যমঞ্চের নামে, নারীদের সমান অধিকারের দাবি আদায়ের নামে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে বাসের নিচে, কাকের নিচে, চরিত্রহীন লুটেরাদের হাতে, পুলিশের হাতে তাদের ইজ্জতকে লুণ্ঠন করার ব্যবস্থা করেছে ওই সব সুশীল সমাজের লুচ্চা নেতাগুলো। ঠিক না ঠিক? যেই নারীরা, নবী পাক বলেছেন, নারীরা হচ্ছে মানব সম্পদের স্মরণের খনি, রূপার খনি। ভাই, কষ্ট হতেছে আপনার? উঠে গেলেন কেন? নারী হচ্ছেন স্মরণের খনি, রূপার খনি। এই খনির মধ্যে, তেলের খনির মধ্যে কিন্তু আবার স্বর্ণ আসবে না, স্বর্ণ আসবে না। আপনার স্ত্রী, আপনার বউ বেপরদা চলছে, আপনি কি করে আশা করেন আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন? এই আশাটা কেমনে করেন যে আপনার সন্তান আপনার ওয়াজকে সামনে রেখে তিনি জানাজা পড়াবেন? না, হতে পারে না এটা। বাবা মা যেইভাবে একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে যদি শিক্ষিত মানুষ হতো, তাহলে আমাদের এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার মানুষ খুনের কারণ শিক্ষিত মানুষগুলো ছিল। একাডেমিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার নাম মানুষ নয়। একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে সার্টিফিকেট অর্জন করা যায় বিশ্বের সর্বোচ্চ ইউনিভার্সিটি, অক্সফোর্ড, হার্ভার্ড, ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করে সার্টিফিকেট আনা যায়, ডিগ্রি আনা যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। সেটা কোথায় হবে? পরিবারে। অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। পরিবারের মধ্যে আপনার সন্তানকে আপনি যদি শিষ্টাচার, নীতি, নৈতিকতা, ইসলামের ইতিহাস, ঐতিহ্য, তামাদ্দুন, এইগুলা যদি আপনি পরিবার থেকে শিখাতে ব্যর্থ হন, পারিবারিক শিক্ষা যদি সন্তান সুস্থ শিক্ষা না পায়, একাডেমিক শিক্ষা দেওয়ার ছেলে আপনার সন্তানের চরিত্র বদল করা সম্ভব নয়। পরিবার থেকে করতে হবে এটা। আজকে আমাদের পরিবারগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। নিজের মেয়েটাকে মাদ্রাসায় নিয়েছে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই তাদের সামনে, এই তোর খালাতো ভাই, মামাতো ভাই, সামনে আয়, তোর ভাই। আহা আহা, আলেম পরিবারেও আজকে পর্দা নাই। খেয়াল করে দেখেন, বর্তমান সময়ে বড় বড় মুহাক্কিক আলেম শুধুমাত্র এই ইসলামের এই পর্দার বেসার্ধর জায়গাটা একটু ত্রুটি থাকার কারণে অনেক আলেম পরিবারের সন্তানরাও বখাটে বিগড়ে যায়। কেন যায়? ইমাম সাহেব বিবির পর্দা নাই, এর পিছনে নামাজ আপনারা কেন পড়েন? নামাজ তো হবে না।
আহা, এই জন্য যত বেশি মানব সম্পদ দুনিয়ার মধ্যে আগমন করবে, যেই জায়গাটা যে খনিজ থেকে আসবে ওই খনিটা যত বেশি রক্ষণশীল থাকবে, পরবর্তী প্রজন্ম তত বেশি সুস্থ প্রজন্ম দুনিয়ার মধ্যে ওই সব মা বোনেরা তাদের পেট থেকে উপহার দিবে। এখন আপনার স্ত্রী, আহা কি বলবো, কয়টা বলবো আপনাদের সাথে। নিজের স্ত্রী এটা নিজের পার্সোনালিটি, নিজের বিবি এটা নিজের পার্সোনালিটি। বন্ধুর জন্য জান দিয়া দেয়, বন্ধুর জন্য নিজে আত্মহত্যা করে ফেলে, বন্ধুর জন্য এদেশে নায়ক সালমান শাহর জন্য মানুষ মারা যায়, ঠিক না ঠিক? বন্ধুর জন্য আবেগে আপ্লুত হয়ে আপনার নিজের জানকে কুরবান করে দেন। যে ব্যক্তি সালমান শাহর জন্য আত্মহত্যা করেছে তিনি কিন্তু সালমান শাহকে তার বিবির সাথে রাত কাটানো এটা রাজি হবে না, এটা হবে না, এটা তার পার্সোনালিটি, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাকের আজিমত, বরত্ব, মহত্ব, এটা আল্লাহ পাকের শান। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এটা নবীজির খতমে নবুয়ত, শ্রেষ্ঠ নবী, সেরা নবী, এটা তার শান। প্রত্যেকটা বিবি প্রত্যেকটা স্বামীর কাছে এটা তার পার্সোনালিটি, আমানত। এটাকে আজকে ফেসবুকে আহা ছবি তুলে দেখ তোদের বাবি কেমন দেখা যায়। আপনারা বলেন আছে না নাই? এটি হাসির কথা নয়, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আপনারা হাসার জন্য আমি উপস্থাপন করছি না, দিলে একটু ব্যথা আছে। আজকে আমাদের সমাজের যুবকগুলো নিজের বিবির ছবি তুলে পর্যন্ত ফেসবুকে দেয়, দেয় কি দেয় না? যেই যুবক তার বিবির ছবি ফেসবুকে দেয়, লক্ষ মানুষ দেখছে কি দেখছে না? আপনারা বলেন দেখছে না। এটা তার জন্য পর্দা ছিল না? মুআজ্জাজ হাজিরিন, আমি পর্দার বেশাদ্দতা বলবো, পরবর্তী প্রজন্ম আপনি এত গাইড দিতে হবে না। আপনার সন্তান দুনিয়াতে আসবে, মায়ের পেটটাকে সংরক্ষিত রাখেন, ছোট বয়সটাকে সুন্দর একটা পরিবেশ দেন। আপনার সন্তানের মেধা, আগের কিসি আনোয়ার শাহ কাশ্মীরির বক্তব্য জানেন? তিনি কি বলেছেন? তিনি তার ওই খনিজ সম্পদ থেকে এসেছেন। তিনার বক্তব্য হচ্ছে, अगर किसी मजमून पर सरसरी तार पर नजर पड़ गई है, अल्हम्दुलिल्लाह बकायत सबहात 15 साल तक याद रह जाता है। আমি ওরকম ভালোভাবে পড়ি নাই, শুধুমাত্র পৃষ্ঠা উল্টায় উল্টায় গেছি। 15 বছর পর্যন্ত আমার লাইন নম্বর সহকারে, পৃষ্ঠা নম্বর সহকারে মুখস্থ থাকতো। তিনি যদি একটু ভালোভাবে আবার 2 নজর মর্তবা গাই, যদি দুইবার বা দুই তিনবার পড়ে ফেলাইছে, अगर उम्मीद खुदा बंदे कुद्दुस के जाती गिरामी पर के इंशाअल्लाह मौत तक नहीं बोलूंगा। যদি আমি 2-3 বার একটু ভালো করে পড়ছি, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এটা আর আমি ভুলি না। যখন ভারতবর্ষে 1888 সনে 3 লক্ষ কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ইংরেজ দালালরা হাফেজদেরকে শেষ করে দিতে চেয়েছিল, সমস্ত আলেমদেরকে হত্যা করা হয়েছিল, সেই সময়ে আনোয়ার শাহ কাশ্মীরি বলে তাম পৃথিবীতে যদি কোরআন চলে যায়, হাদিস চলে যায়, তার ব্যাপারে বলা হতো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকা। তিনি চলতি ফিরতি একটা কুতুবখানা ছিলেন, একটা লাইব্রেরি ছিলেন। দারুল উলুম দেওবন্দের লক্ষ লক্ষ কিতাব আছে, সব কিতাব তার মুখস্থ ছিল। যদি আমি আনোয়ার জিন্দা থাকি, তাহলে আবার এই বুখারী, নাসাই, ইবনে কাসির, আল বিদায়া ওয়ান নিহায়া, আসমাউর রিজাল, কোরআনের সমস্ত ব্যাখ্যার কিতাব আবার লাইব্রেরি সাজায় দিতে পারবো। এত মেধাবী ছিলেন। কেমনে হয়েছে ভাই? মায়ের কারণে, মায়ের কারণে। দেখুন, মায়েদের ভূমিকা, সমান অধিকার যারা চায় এরা ব্যাকল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কোন পুরুষকে পরিপূর্ণতা লাভকারী জান্নাতি পরিপূর্ণ এটা বলেননি, মাত্র 2টা মহিলার কথা বলেছেন। কত বড় কথা! আমি এই আয়াতটাই কিন্তু তেলাওয়াত করেছি সূরা তাহরিমের। এর আগের আয়াতে আল্লাহ পাক বলছেন, দারাবাল্লাহু মাসালাল লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। এরপর আয়াতে বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লাযিনা কাফারু ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। তোমরা যদি নারী পুরুষ নির্বিশেষে
ভালো মানুষ যদি দেখতে চাও তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়াকে দেখো, তার নাম সরাসরি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এনেছেন। নারী পুরুষ নির্বিশেষে যদি তোমার খারাপ মানুষ দেখতে চাও তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রীকে দেখো, লূত আলাইহিস সালামের স্ত্রীকে দেখো। তাদের ব্যাপারে মুফাসসিরিন ইকরাম বলেন নবীর স্ত্রী ভ্রষ্টা, নষ্টা, চরিত্রহীন। যদিও কোন নবী আলাইহিস সালামের বউ চরিত্রহীন ছিল না, কিন্তু তিনি কাফেরদের দোসর ছিল। এই লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, কোরআনুল কারীমে তাদের নাম ধরে বলেছেন তারা নষ্টা। আবার পরে আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াদরাবাল্লাহু মাসালাল লাযিনা কাফারু ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন। মূলত তিনি একজনের নাম ধরে বলেছেন ইমরাতা ফিরাউন, মানে ফেরাউনের স্ত্রী। তার ব্যাপারে বলা হয়েছে কামেল, পরিপূর্ণতা লাভকারী, জান্নাতি, तमाम দুনিয়ার সকল নারীদের আইডল হতে পারে। চিন্তা করছেন ফেরাউনের স্ত্রীর নাম কোরআনে আসছে तमाम পৃথিবীর মহিলাদের জন্য আইডল এবং জান্নাতি, পরিপূর্ণতা লাভকারী। কোন পুরুষের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেননি যে পরিপূর্ণতা লাভকারী। কামেল শব্দটা আনেননি, এটা একটা মারাত্মক শব্দ। আমরা তো নামের আগে হামেশাই লাগিয়ে দেই পীরে কামেল। পীর এটা একটা ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে মুরব্বী, বৃদ্ধ। এর অর্থ কি ভাই? কামেল এটা কিন্তু আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পরিপূর্ণতা লাভকারী। পরিপূর্ণতা লাভকারী মানে এইখানে একটা কাপ আছে, এখানে চা ডালছে, চা ডালার পরে উস্কা পড়তেছে, এটা হইলো পরিপূর্ণ। একটু বাকি আছে, এটা পরিপূর্ণ না। বুঝতে পারছেন? তার মানে শাব্দিক অর্থ কি দাঁড়ায়? পীরে কামেল মানে, কামেল মানে পরিপূর্ণ, আর পীর মানে হলো বৃদ্ধ। এটা আমাদের গ্রামের ভাষায় যদি আমরা বলি একেবারে বুড়িয়া তুরতুরিয়া। বুঝতে পারছেন? মানে কি পরিপূর্ণ বুড়া। তো মুআজ্জাজ হাজিরিন, কোন পুরুষের ব্যাপারে বলেননি। হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্যমতে কামুলা মিনার রিজালি কাসীর ওয়া মা কামুলাত মিনান নিসা ইল্লা ইমরাতু ফিরাউন ওয়া মারইয়াম ইবনাত ইমরান। বুঝতে পারছেন? পুরুষের মধ্যে থেকে অনেকে কামেল হয়েছেন, তারা সাধারণ কোনো মানুষ নয়। আম্বিয়া ইকরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে থেকে অনেকে কামেল হয়েছেন। নারীদের মধ্যে থেকে ওয়া মা কামুলাত মিনান নিসা ইল্লা ইমরাতু ফিরাউন ওয়া মারইয়াম ইবনাত ইমরান। আমি এলাকার মাদেরকে বলতে চাই, আপনার স্বামী কি ফেরাউনের চাইতেও কঠিন, ফেরাউনের চাইতেও জালেম, যে আপনি নিজেকে রক্ষণশীলতার মধ্যে আনতে পারছেন না? আমি পর্দার বেশব্দটা বলবো। মাকে কিভাবে নিরাপদ রাখবেন, নারীকে এবং পুরুষকে? নারী পুরুষ দুজনেই কিন্তু নিরাপদ থাকতে হবে। পর্দা খালি নারীর জন্য নয়, পুরুষের কথা কিন্তু আগে আসছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আগে পুরুষকে পর্দার কথা বলা হয়েছে, এরপরে নারীকে। নারী সেজে গুজে গেছে, আপনি চোখে দেখে তাকে আপনি কল্পনা করে ফেললেন না, সুব্বাতুল আনু কুফি আইনাইহি ইয়াউমাল কিয়ামা, আপনার চোখের মধ্যে গরম সীসার ডালা হবে। ঠিক তার উল্টা কাসীরাতুন নাজরিলার রিজাল, সুন্দর সুদর্শন কোন বালক দেখলে মেয়েরাও ছেলেদের সৌন্দর্য উপভোগ করে, এদের চোখের মধ্যে আল্লাহ তাআলা গরম সীসা ঢেলে দেন। তো আমি পর্দার বেশব্দটা বলে শেষ করে দিচ্ছি। একজন নারী যদি তার গর্ভ থেকে এক একটা স্বর্ণ মানব দুনিয়ার মধ্যে বলিষ্ঠ করতে চায়, তাহলে সে দুনিয়াতে মাত্র 14 জন পুরুষের সামনে সে যেতে পারবে, যাদের নাম হচ্ছে এগানা। বকৌলে ওয়াহিদু আহমদ কারামস, নিগাহে চার দাজনরা হারামস, একে উম্মু দিগার খানা ওয়াদখুদার দিগার খুশদা মানু আম্মা ওয়া খাহা। এটাকে ভেঙে বললে 15 প্রকার হয়। আমি একবার করেই বলবো, সময় সংকীর্ণ, প্রধান বক্তা চলে এসেছে। মুআজ্জাজ হাজিরিন, একজন পুরুষ 15 জন নারীর সামনে যেতে পারবে, তাদের নাম হচ্ছে এগালা। সতর্ক কতটুকু এটা এই বছর বলার আর সুযোগ নেই। কারা কারা? 5 প্রকার পুরুষ হচ্ছে নারীর কাছে বাবার মতো, 5 প্রকার ভাইয়ের মতো, 5 প্রকার হচ্ছে নিজের ছেলের মতো। কারা কারা? 5 প্রকার পুরুষ যারা নারীর কাছে বাবার মতো, নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর, বাবা ক্যাটাগরি। একটা কথা বলতে চাই, মান ইদ্দাআবি গায়রান ফাহুয়া ইউহারিবুনাহু ইয়াদখুলুনাল জান্নাহ। নিজের পিতা এবং অর্ধাঙ্গিনী স্ত্রীর পিতাকে ব্যতি রেখে কেউ যদি কাউকে বাপ বলে স্বীকার করে, বাপ বানায় ধর্মের বাপ, তার জন্য জান্নাত চিরস্থায়ী হারাম। ধর্মের বাপ
ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। উকিল বাপ, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই, সাবধান। আর 5 প্রকার হচ্ছে নিজের ভাইয়ের মতো। কারা কারা? নিজের ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতিন, পুতিন, এরা ভাই ক্যাটাগরি। আর 5 জন হচ্ছে নিজের ছেলের মতো, নারীর কাছে নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, দুধ ছেলে, নিজের মেয়ের জামাই নিজের ছেলের মতো। 15 জন গেছে। বাকি ঠিক তার উল্টা 5 প্রকার নারী হচ্ছে পুরুষের কাছে মায়ের মতো, নিজের মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি। আর 5 জন হচ্ছে নিজের কাছে বোনের মতো, পুরুষের কাছে নিজের বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি, পুতনি। আর 5 জন হচ্ছে এই পুরুষের কাছে নিজের মেয়ের মতো, নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে মানে বাস্তি, বোনের মেয়ে ভাগ্নি, দুধ মেয়ে, নিজের স্ত্রীর দুধ খাইছে, নিজের ছেলের বউ। বুঝতে পারছেন? এছাড়া যা আছে সব বেগানা, এদেরকে খালি বিবাহ করা যাবে না। আর বাকি চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, কাজিন, দেবর, ভাবি, এরা যখন দুজন একসাথে হবে, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, এরা যখন দুজন একসাথে হবে তখন লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। 3 নম্বর ব্যক্তি শয়তান এসে উপস্থিত হবে, তওবা করাবে না, জিনা করাবে। আরেকটা তো বলি আমরা, হাই হাই হুজুর কি বলেন, ভাবি, বড় ভাবি এ তো মায়ের মতো, নাউযুবিল্লাহ। অন্যদের কথা আকার ইঙ্গিতে আসছে, দেবর ভাবি একেবারে ডাইরেক্ট। ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা فقال رجل يا رسول الله أرأيت الهم قال الهم والموت। দেবর তার ভাবিকে মৃত্যু তুল্য আজরাইলের মতো ভয় পাবে, এতটা ডিস্টেন্স দূরত্ব থাকতে হবে। চাচা মারা গেলে আজকে এই মাসালা অনেকে জানেই না, চাচিকেও বিবাহ করা যায়, অথচ চাচাতো ভাই, চাচাতো বোন এদের মধ্যে কোনো পর্দা নাই। মামা মারা গেলে মামিকেও বিবাহ করা যায়। মুফতি সাহেব হুজুর আছেন এখানে। পর্দা, আপনি বেপর্দা, অর্ধাউলঙ্গ, অপসংস্কৃতি, অপকালচার আপনার পরিবারে আপনি ঢুকাবেন, আল্লাহর কসম ওই মায়ের পেট থেকে স্বর্ণ মানব আসবে না। আপনার স্ত্রী, আপনার বিবি, আপনার মেয়েকে রক্ষণশীল বানান। আমি আল্লাহর কসম করে বলি, ওইসব মায়ের পেট থেকে এক একটা বালিয়া বীর আল্লাহর গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার মতো, উপলব্ধি করার মতো তৌফিক দান করেন। অমুসলিমদের অপকালচার, অপসংস্কৃতি, অসভ্যতাকে লাথি মেরে ঘর থেকে বের করে ইসলামের তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, নীতি, নৈতিকতা প্রত্যেকটা পরিবারে আল্লাহ তাআলা ঢুকানোর জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হয় না? আওয়াজ করে জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার মতো তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যদি আমার বাচন ভঙ্গিতে কাউকে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দিবেন। যদি কোরআন হাদিস বলার জন্য কারো কষ্ট যদি লেগে থাকে, এতে আমার কোনো কিছু করার নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক এবং নেক হয়ে সকলকে যেন জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করেন।